গত ৪৮ ঘণ্টা ধরে অবিরাম বৃষ্টি আর এই বৃষ্টির জেরে সুরাটে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। প্লাবিত হয়েছে তাপি নদী, জল ঢুকছে বিভিন্ন এলাকায়, ক্ষতিগ্রস্ত হচ্ছে অপেক্ষাকৃত নিচু অঞ্চলগুলি। ইতিমধ্যে স্থানীয় বাসিন্দাদের উপকূলীয় এলাকা থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এদিকে বিপদ সীমার উপর দিয়ে বইছে মহারাষ্ট্রের গোদাবরী নদী, যার জেরে ইতিমধ্যেই প্লাবিত আশেপাশের এলাকা। জলে ডুবে গিয়েছে কয়েকটি মন্দির, জল ঢুকছে এলাকায় ভারী বৃষ্টিপাত এবং গঙ্গাপুর সহ 10টি বাঁধ থেকে জল ছাড়ার কারণে এই অবস্থা হয়েছে বলে অনুমান। এদিকে শক্তি বাড়িয়ে বাংলাদেশ থেকে দক্ষিণবঙ্গে এখন নিম্নচাপের ভ্রুকুটি। সুস্পষ্ট নিম্নচাপের প্রভাবে আজও দফায় দফায় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ভারী বৃষ্টি শুরু হতেই বাড়ছে প্লাবনের আশঙ্কা। ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি হলে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি ডিভিসিও জল ছাড়ছে, এখনো ৩৬,০০০ কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি। এরপর বেশি বৃষ্টি হলে হাওড়া, হুগলি কিছু এলাকা ফের প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত আর তার জেরে নিম্নচাপের প্রভাবে গোটা দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে ভারী বৃষ্টি অব্যাহত। নিম্নচাপ এবং ভরা কোটালে জোয়ারের জলে জেলার একাধিক নদী বাঁধের অবস্থা এখন বেহাল দশা। নিম্নচাপ এবং কোটালের সঙ্গে দোসর হয়েছে ঝোড়ো হাওয়াও। এর জেরে উপকূলবর্তী এলাকায় বেহাল হয়ে পড়েছে মাটির নদীর বাঁধ। কাকদ্বীপ মহকুমার এলাকার নামখানা, সাগর, পাথর প্রতিমা, মহসিনী দ্বীপের বিস্তীর্ণ এলাকার নদী বাঁধে ইতিমধ্যে ফাটল দেখা দিয়েছে। নামখানা ব্লকের নারায়ণগঞ্জ ও পাথর প্রতিমা ব্লকের গোবর্ধনপুর এলাকায় নদী বাঁধে ভয়াবহ ধস নেমেছে। ইতিমধ্যেই নদীর নোনা জল ঢুকতে শুরু করেছে গ্রামে গ্রামে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আতঙ্কিত হয়ে পড়েছেন সুন্দরবনের উপকূলবর্তী এলাকার মানুষজন। ইতিমধ্যে ডায়মন্ড হারবারের রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কৃষ্ণরামপুর এলাকায় হুগলি নদীতে ভয়াবহ নদী ভাঙন দেখা দিয়েছে। ভয়াবহ নদী ভাঙনের জেরে এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখছেন স্থানীয় বাসিন্দারা। আতঙ্কে বাঁধের উপর ভিড় জমিয়েছেন প্রচুর মানুষজন। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু নদী বাঁধে যুদ্ধকালীন তৎপরতায় নদী বাঁধ মেরামতির কাজ শুরু করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সেচ দপ্তরের আধিকারিকদের সতর্ক করা হয়েছে। পাশাপাশি ব্লক প্রশাসনের পক্ষ থেকে উপকূল তীরবর্তী এলাকায় সাধারণ মানুষদের জন্য মাইকিং করা হচ্ছে। সোমবার এবং মঙ্গলবার এই দুর্যোগপূর্ণ আবহাওয়া দক্ষিণবঙ্গে থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কার্যত নদী ভাঙনের আতঙ্কে আতঙ্কিত হয়ে রয়েছেন গোটা সুন্দরবনবাসী। আজকে দক্ষিণবঙ্গের জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। এখনই বৃষ্টির হাত থেকে রেহাই পাচ্ছে না দক্ষিণবঙ্গ। দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসছে নিম্নচাপ। গতকাল যে নিম্নচাপ একেবারে উপকূলবর্তী এলাকায় অবস্থান করছিল, সেই নিম্নচাপটি আজকে সোমবার ২৬শে আগস্ট এই মুহূর্তে দেখা যাচ্ছে বাংলাদেশের রাজশাহী এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের দক্ষিণ মুর্শিদাবাদ এবং উত্তর নদিয়া ও পূর্ব বর্ধমান এই এলাকাতে অবস্থান করছে। যার ফলে আজকে সোমবার সকাল থেকেই এই এলাকা জুড়ে বেশ খানিকটা বজ্র বিদ্যুতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, তার সঙ্গে বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। এদিকে মেহেরপুর, করিমপুর, বেলডাঙ্গা, কাটুয়া, বহরমপুর, আজিমগঞ্জ, এদিকে বাংলাদেশের লালপুর, এদিকে ভেড়ামারা, পাবনা, তার সঙ্গে এদিকে আলমডাঙ্গা এই এলাকাগুলিতে বেশ খানিকটা ভারী বৃষ্টি এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ জেলা আজিমগঞ্জ, তার সঙ্গে বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, নদিয়ার করিমপুর এবং কৃষ্ণনগর, শান্তিপুর, এদিকে পূর্ব বর্ধমানের কাটুয়া, এদিকে বীরভূমের বোলপুর এবং পূর্ব বর্ধমানের ঘুষকরা এই এলাকা জুড়ে বৃষ্টি সকাল থেকেই আজকে লক্ষ্য করা যাবে। এর পাশাপাশি দেখা যাচ্ছে উপকূলবর্তী
উপকূলবর্তী এলাকাগুলিতে আজকে সকালের দিকে বেশ খানিকটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া লক্ষ্য করা যাবে। তারই মধ্যে একেবারে সমুদ্র লাগোয়া যে সমস্ত এলাকাগুলি রয়েছে, যেমন নামখানা, ফেজারগঞ্জ, হলদেবাড়ি, এদিকে বাংলাদেশের শ্যামনগর, মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, মির্জাগঞ্জ, জিয়ানগর, খুলনা এবং বরিশালের উপকূলবর্তী এলাকা সহ এদিকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা, সেনবার্গ, ফটিকছড়ি, চিটাগং, মতিরহাট, ফরিদগঞ্জ, লালমোহন, এদিকে ছকনিয়া, তার সঙ্গে কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, এই এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আজকে সকালের দিকে। যার কারণটা হচ্ছে এই নিম্নচাপ আগামী কাল মঙ্গলবার নাগাদ এই সিস্টেমটি আরো খানিকটা উত্তর পশ্চিম দিকে এগিয়ে গিয়ে বিহারের পাটনা সংলগ্ন এলাকায় অবস্থান করতে পারে। এর যে অভিমুখ সেটা রয়েছে উত্তর পশ্চিম দিকে। এই নিম্নচাপটির কারণে আগামী 28 তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে। এর পাশাপাশি আরো একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে রাজস্থান সংলগ্ন, মধ্যপ্রদেশ এবং সংলগ্ন গুজরাটের ভিতর দিয়ে আরো একটি নিম্নচাপ এগোচ্ছে। এই নিম্নচাপটি গত কয়েকদিন আগে বাংলাদেশে অবস্থান করছিল, যার ফলে বাংলাদেশ এবং ত্রিপুরায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। এদিকে উত্তরবঙ্গেও আজ বৃষ্টি রয়েছে। উত্তরের জেলাগুলি